তো গাইজ গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবে যার নাম হচ্ছে ট্যাব স্ক্যানার। এই অ্যাপ্লিকেশন এইরকম আইকনের। ওকে গাইজ, ট্যাব স্ক্যানার বলে গুগল প্লে স্টোরে সার্চ করবে, সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটা আসবে, তোমরা ওখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে পারো, অথবা আমি এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও এটাকে ইনস্টল করে নিতে পারো। তো গাইজ ইনস্টল করার পরে তোমরা এটাকে ওপেন করবে, ওপেন করার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপরে তোমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তো গাইজ তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদেরকে বলা হবে একটা সাবস্ক্রিপশান নিতে, 3 দিনের জন্য ফ্রি থাকবে এবং বছরে 1490 টাকা একটা সাবস্ক্রিপশান নিতে বলবে, যার ফিচার্স হচ্ছে নো ওয়াটারমার্ক, নো অ্যাডস, ওসিআর, ক্লাউড ব্যাকআপ, আনলিমিটেড স্ক্যানস, এইচডি কোয়ালিটি। ওকে গাইজ, তো আমরা ফ্রিতে করবো। ওকে গাইজ, আমি এই সমস্ত যে সমস্ত ফিচার্সের কথা বললাম, এই সমস্ত ফিচার্স আমি অফলাইনে এবং ফ্রিতে করবো। তো কিছু করতে হবে না, বস এটাকে জাস্ট ব্যাক করবে। ওকে, জাস্ট ব্যাক বাটনে ক্লিক করবে। ব্যাক বাটনে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে তোমাদেরকে বলবে ট্যাপ টু স্ক্যান। এই যে বাটনটা আছে ক্যামেরা আইকনের মতো, এখানে তোমরা ক্লিক করলে তোমরা স্ক্যান করতে পারবে। তোমরা যে কোয়েশ্চেন পেপার বা অ্যান্সার শিট যেটা তোমরা স্ক্যান করতে চাইছো, সেই যে কোনো পেপার, কোয়েশ্চেন পেপার হোক বা অ্যান্সার শিট হোক বা তোমাদের যে কোনো বইয়ের লেখা হোক, বা তুমি যেটাকে করতে চাইছো আর কি, যেটাকে স্ক্যান করতে চাইছো, যেটাকে পিডিএফ ফাইলে তৈরি করতে চাইছো, তোমরা সেটা এখান থেকে এই ক্যামেরা আইকনে ক্লিক করে তোমরা এখান থেকে করতে পারবে। ওকে গাইজ, তো এই যে দেখো এই তার পাশে ক্যামেরার ডান দিকে একটা গ্যালারির মতো বাটন আছে, এখানে তোমরা ক্লিক করলে তোমাদের গ্যালারিতে যে সমস্ত ফটো আছে সেই সমস্ত ফটোগুলো তোমরা এখানে পিডিএফ ফাইলে বা জেপিইজে তোমরা ফরম্যাটে ট্রান্সফার করতে পারবে। ওকে গাইজ, তো আমি এখানে জাস্ট অ্যালাউ করতে হবে। এবারে এই যে গ্যালারি আইকন যেটা আছে, এখানে ক্লিক করে তোমরা এখানে জাস্ট অ্যালাউ করতে হবে। পারমিশন দিলেই তোমাদের গ্যালারিতে যে সমস্ত ফটো আছে ওগুলো নিয়ে তোমরা একটা পিডিএফ ফাইল তৈরি করতে পারবে। ওকে, অ্যাপ্লিকেশনের উপরের বাম দিকে একটা 3 ডট মেনু আইকন রয়েছে, এখান থেকে তোমরা ক্লিক করলে তোমাদের এখানে অনেকগুলো অপশান চলে আসবে, যেখানে লেখা থাকবে আপগ্রেড টু প্রিমিয়াম। তোমাদের যে সমস্ত প্রিমিয়াম ফিচার্সগুলো বলা হয়েছে ওগুলো এখান থেকে যদি তোমরা নিতে চাও, তোমরা এখানে ক্লিক করে তোমরা নিতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা স্টুডেন্ট, সুতরাং প্রিমিয়ামে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তোমাদের মনে হয় এটা খারাপ হচ্ছে বা এটা ভালো হচ্ছে না, তুমি আমাদেরকে বলো, আমি আবার নিউ একটা ভিডিও পোস্ট করব। তবে আমার এই যে ট্যাব স্ক্যানার অ্যাপ্লিকেশনটা আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি তোমাদেরকে এটা সাজেস্ট করছি যে এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইউজ করো, খুবই সিম্পল এবং খুবই ভালো। ওকে গাইজ, এবং এখানে দেখো বন্ধুরা রিমুভ অ্যাডস, এখানে রিমুভ অ্যাডস করলে কী হবে, তোমাদের এখানে বিভিন্ন রকম অ্যাডস দেখায়। ওকে গাইজ, গুগলের অ্যাডস দেখায়, যেগুলো তোমরা এখান থেকে রিমুভ অ্যাডস ক্লিক করলে তোমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, তবে তোমরা এখানে রিমুভ অ্যাডসে চেঞ্জ করতে পারবে। ওকে গাইজ, এবার সিগনেচার দেখো বন্ধুরা, সিগনেচারে ক্লিক করে তোমাদের সিগনেচার যাও কিছু একটা সিগনেচার তোমরা এখান থেকে দিয়ে দিতে পারো। ওকে গাইজ, ওকে, এরকম একটা ডিজিটাল সিগনেচার তোমরা এখান থেকে তৈরি করতে পারো। তারপরে দেখো বন্ধুরা ব্যাকআপ টু ক্লাউড, এই সমস্ত যে সমস্ত ফিচার্স আছে এগুলো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু প্রিমিয়ামের জন্য। ওকে, ক্লাউডের জন্য তুমি যদি এখানে যে সমস্ত ডকুমেন্টস তোমরা স্ক্যান করবে, সেই সমস্ত ডকুমেন্টস যদি এখান থেকে এই ট্যাব স্ক্যানারের ক্লাউডে যদি ব্যাকআপ করে রাখো, ট্যাব স্ক্যানারটাকে আনইনস্টল করে দেওয়ার পরেও তোমরা এগুলো যে সেই সমস্ত ডকুমেন্টসগুলো পেয়ে যাবে। ওকে, তো আমার কোনো প্রয়োজনও নেই। এবারে তোমরা এখানে দেখো বন্ধুরা এইচডি কোয়ালিটি, এই এইচডি কোয়ালিটি ক্লিক করে তোমরা এইচডি কোয়ালিটি করতে পারো, তবে তার জন্য সাবস্ক্রিপশন নিতে হবে। আমি আগেই বলেছি এই যে মেনু আইকনে যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে সেই সমস্ত ফিচার্সগুলোই প্রিমিয়ামের জন্য। ওকে, এখানে দেখো বন্ধুরা প্রিমিয়ামের জন্য আরও একটা জিনিস দেখা যাচ্ছে 30 days ফ্রি ট্রায়াল, যার জন্য 5 মিনিট আর সময় থাকবে। তো কোনো দরকার নেই, আমার প্রিমিয়াম দরকার নেই। তো এখানে দেখো বন্ধুরা সেটিংস আছে, সেটিংসে ক্লিক করে তোমরা স্ক্যান সেটিংস করতে পারবে। ওকে, স্ক্যানের যে ফাইল সাইজ হবে বা স্ক্যানের যে ল্যাঙ্গুয়েজ হবে, কোন অ্যালবামে সেভ হবে, সমস্ত কিছু তোমরা এখান থেকে সেট আপ করে নিতে পারবে। সিঙ্গেল স্ক্যান সেটিংস বা মাল্টি স্ক্যান সেটিংস সমস্ত কিছু এখান থেকে স্ক্যান করে নিতে সেটিংস করে নিতে পারবে। ওকে, ডিসপ্লে বা পিডিএফে ক্লিক করে তোমরা এখান থেকে যে পিডিএফ সাইজ, যেমন দেখো লো, মিডিয়াম, রেগুলার, ম্যাক্সটা হচ্ছে তোমার প্রিমিয়ামের জন্য। ওকে, দেখে নিতে পারো। দেখো লো হচ্ছে সাইজ হচ্ছে 30% মিডিয়াম হচ্ছে 50% রেগুলার হচ্ছে 70% ওকে, তো এইরকম তোমাদের সামনে এরকম একটা এইরকম সাইজের এখানে পিডিএফ আসবে। ওকে, তো এখানে পিডিএফ সাইজে তোমরা এখান থেকে চুজ করে রাখতে পারো A4, A5, B4, যে পেপার হয় আর কি, সেই পেপার তোমরা এখান থেকেও সিলেক্ট করে রাখতে পারবে। ওকে, তো এখানে দেখো বন্ধুরা সিকিউরিটি অ্যান্ড ব্যাকআপটা হচ্ছে তোমাদের বন্ধুরা এই যে ওয়াইফাই করলে তোমাদের এখান থেকে অটোমেটিক্যালি এখান থেকে ব্যাকআপ নিয়ে নেবে। তো এখান দেখো বন্ধুরা ল্যাঙ্গুয়েজ ক্লিক করে
তোমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজও এখান থেকে চেঞ্জ করে নিতে পারো। অ্যাপ্লিকেশনের যে ল্যাঙ্গুয়েজ তোমরা যদি সিলেক্ট করতে চাইছো সেই রকম ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। এবারে আসা যাক মেন কথায়। তো আমরা স্ক্যান করবো। ওকে গাইজ, আমি একটা বই নিয়েছি, যেই বইটা আমি স্ক্যান করব এবং তোমাদেরকে দেখাবো। আমি কয়েকটা পাতা স্ক্যান করে তোমাদেরকে দেখাবো যেরকমভাবে তোমরা পরীক্ষার খাতায় হোক বা ঘরের কোনো ডকুমেন্টসে তোমরা কীভাবে স্ক্যান করবে সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। ওকে গাইজ, এই যে ক্যামেরা আইকন আছে দেখো, এখানে লেখা দেখাচ্ছে স্টার্ট স্ক্যানিং। ওকে, এখানে এই যে ক্যামেরা আইকনে জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে কিছু পারমিশন চাইবে, ক্যামেরার যে পারমিশন সেই পারমিশনটা এখান থেকে চাইবে। সেই সমস্ত পারমিশনগুলো তোমাদের এখানে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার পরে ফিরে এখান থেকে একবার স্ক্যানিংয়ে ক্লিক করবে। তারপরে দেখো বন্ধুরা, তোমাদের সামনে এইরকম একটা চলে আসবে অটোমেটিক। দেখো বন্ধুরা, জাস্ট এই যে কালো বাটন আছে এখানে জাস্ট ক্লিক করবে। সেগুলো তোমরা এখান থেকে এইরকম ভাবে ক্রপ করেও নিতে পারো। যেমন যদি আমার বেঁকে যায় আমি এরকম করে নিতে পারবো সমস্ত দিক থেকে। এবং ক্রপ করার পরে একটু ক্রপ করে নিই, সোজা করে দিলাম। ক্রপ করার পরে দেখো বন্ধুরা, অটোমেটিক্যালি ক্রপ হয়ে এটা একটা জেরক্সের মতো হয়ে গেছে। অরিজিনালি একটা জেরক্স পেপার। দেখবে গাইজ, সিলেক্ট ফিল্টার, এখান থেকে তোমরা একটা ফিল্টার পছন্দ করে নিতে পারো। এখানে দেখো বন্ধুরা, পাশে ব্রাইটনেস আছে, এবারে কন্ট্রাস্ট আছে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে জাস্ট এই যে অটো ফিল্টার বলে একটা ফিল্টার আছে, এই অটো ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি যে নেওয়ার দরকার ব্রাইটনেস বা কন্ট্রাস্ট সমস্ত কিছু এখানে নিয়ে নেবে একদম। তোমাদেরকে আর কিছু করতে হবে না, জাস্ট অটোতে ক্লিক করে। এবারে তোমাদের যদি পছন্দ মতো এখানে যে সমস্ত ফিল্টার্সগুলো আছে, এখানে অনেকগুলো ফিল্টার্স রয়েছে, এই ফিল্টার্সগুলো তোমরা এখান থেকেও নিতে পারো। বা এই যে প্লাসে ব্রাইটনেস এবং ডান দিকে যে কন্ট্রাস্ট যেটা আছে তোমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে তোমরা করে নিতে পারবে। মানে হয়ে যাওয়ার পরে তোমরা এই সেভ বাটনে ক্লিক করবে। ওকে, দেখো বন্ধুরা, পাশে আরও একটা জায়গা আছে যেখানে লেখা দেখাচ্ছে যে ট্যাপ টু অ্যাড নিউ পেজেস। এখানে তোমরা ক্লিক করবে এবং তোমাদের নেক্সট যে পাতাটা সেই পাতাটা এখান থেকে স্ক্যান করে নেবে। তো দেখো বন্ধুরা, আমি দুটো পেজ এখানে স্ক্যান করেছি। এইরকমভাবে তোমরা এখানে আনলিমিটেড পেজ স্ক্যান করবে। তো তোমাদের এই সমস্ত পেজ স্ক্যান করার পরে তোমরা দেখো বন্ধুরা, এখানে এই যে ট্যাব স্ক্যানার যে উপরে যে এই যে লেখা আছে ট্যাব স্ক্যানার সেভ, তোমরা এই যে পিডিএফ ফাইলটা একটা নাম দিয়ে দিতে পারো। তো আমি এখানে জাস্ট লিখলাম ডেমো পারপাস বা ডেমো পিডিএফ। ওকে, ডেমো পিডিএফ। এবারে বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা সেটিংস আছে। সেটিংস আইকনে ক্লিক করলে তুমি সেই সেটিংসে পেজে চলে যাবে এবং এখান থেকে পেজ পিডিএফ সাইজ এবং পিডিএফ ডিরেকশানের যে সমস্ত হয়, বা এই যে পিডিএফ ফাইলটা যদি তুমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে চাও সেটাও তোমরা এখান থেকে করে নিতে পারো। সে কিছু হয়ে যাওয়ার পরে তোমরা জাস্ট এই দেখো বন্ধুরা, উপরের ডান দিকে কোণে যে ডাউনলোড আইকন আছে এখানে তোমরা ক্লিক করবে এবং সেভ বাটনে ক্লিক করবে। তো এখানে দেখো বন্ধুরা, পিডিএফ ক্রিয়েট হচ্ছে। পিডিএফ ক্রিয়েট করার পরে তোমাদের কাছে এরকম একটা শেয়ারের জন্য যে সমস্ত অ্যাপসগুলো আছে সেগুলো এখান থেকে চলে আসবে। তুমি এখান থেকে সরাসরি শেয়ার করতে পারো। তো বন্ধুরা, এইবারে আমি তোমাদেরকে সেই পিডিএফ ফাইলটা দেখাবো যেটা আমি স্ক্যান করেছিলাম। আমি যে পেজগুলো স্ক্যান করে পিডিএফ ফাইলে তুলেছিলাম, তো সেই হচ্ছে সেই পিডিএফ ফাইলটা। এখানে নিউ ফোল্ডারে তুমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের মধ্যে এই সমস্ত স্ক্যানারগুলো যেগুলো স্ক্যান করছো সেগুলো এই ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারো। তো গাইজ, ট্যাব স্ক্যানার খুবই সিম্পল এবং খুবই সহজ। তো আশা করছি তোমরা এটাকে নিয়ে শিখে গেছো এবং তোমাদের যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব। এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এর নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওখানে তোমরা গিয়ে আমাকে টেলিগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম, ফেসবুকের লিঙ্ক আমি নিচে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে ফলো করতে পারো। এবং অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো গাইজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।